হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলের আরও একটি এক্সাইটিং এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমার হাতে আছে নোকিয়া 5.1 প্লাস। নোকিয়া 5.1 প্লাস যারা ইউজ করেন তাদের জন্য এই ভিডিওতে থাকছে একটি নতুন সুখবর। নোকিয়া 5.1 প্লাসের নভেম্বর সিকিউরিটি প্যাচ লেভেল কিন্তু এখানে আমরা অলরেডি আজকে পেয়ে গেছি। তো আজকে এই ভিডিওতে সেটি নিয়েই কথা বলবো। তো আপনারা যদি কোনো আপডেটের নোটিফিকেশান না পেয়ে থাকেন তাহলে আপনারা সেটিংসে যাবেন, সেটিংসের আন্ডারে সিস্টেমে যাবেন এবং সিস্টেমে গিয়ে আপনি যখনই আপডেট করতে চাইবেন সেখানে কিন্তু আপনি এই ধরনের একটি পেজ পেয়ে যাবেন, এই ধরনের একটি ইন্টারফেস কিন্তু আপনি দেখতে পাবেন। সেখানে কি কি আপডেট হচ্ছে, কি কি ইমপ্রুভমেন্ট আমরা দেখছি সেটি আজকে এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব। তাহলে আর দেরি না করে আসুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলের সাথে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। আসুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমেই আমরা এর সিস্টেম আপডেট পেজে কী কী ইনফরমেশান পাচ্ছি সেগুলো আগে দেখে নেওয়া যাক। তো এখানে সিস্টেমের আন্ডারে সিস্টেম আপডেট। তো অলরেডি বলে দিই আমি কিন্তু সিস্টেম আপডেটটা এখানে ডাউনলোড করে ফেলেছি, এরপরে জাস্ট আমি ইনস্টল করব। তো এখানে আপনি এই ধরনের একটি পেজ পেয়ে যাবেন, সিস্টেম আপডেট অ্যাভেলেবেল, নোটিফিকেশান পেয়ে যাচ্ছেন। দেখুন সফটওয়্যার আপডেট অ্যান্ড্রয়েড 8.1 ওরিও, অর্থাৎ এই আপডেটেও কিন্তু নোকিয়া 5.1 প্লাস অ্যান্ড্রয়েড পাই আপডেট কিন্তু এখানে প্রোভাইড করেনি। আশা করব পরের আপডেটে নেক্সট মান্থে যে আপডেটটি নোকিয়া 5.1 প্লাস রিলিজ করবে সেই আপডেটে আমরা অ্যান্ড্রয়েড পাই নোকিয়া 5.1 প্লাসে দেখতে পাবো। এরপরে চলুন কী কী ইমপ্রুভমেন্ট হয়েছে আমরা দেখে নিই। ইউজার ইন্টারফেস এনহ্যান্সমেন্ট, এখানে ইমপ্রুভ সিস্টেম স্টেবিলিটি এবং গুগল সিকিউরিটি প্যাচ লেভেল 11/2018, অর্থাৎ আপনি গুগল সিকিউরিটি প্যাচ লেভেল নভেম্বরের পেয়ে যাচ্ছেন। এছাড়াও সিস্টেম স্টেবিলিটি কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে এবং ইউজার ইন্টারফেসের কিছুটা উন্নতি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এছাড়াও কিছু এখানে নোটিশ রয়েছে যেখানে লেখা রয়েছে আপনি সেলুলার ডাটা অথবা ওয়াইফাই যে কোনো একটি কানেক্টিভিটি দিয়ে কিন্তু এখানে আপডেটটি করে নিতে পারবেন। এখানে দেখছেন আপনি আপডেটের সাইজটা দেখতে পাচ্ছেন অ্যারাউন্ড 250 MB। তো চলুন আমরা রিস্টার্ট করার পর সিস্টেমটি দেখে নিই যে সিস্টেমে আদৌ কোনো ইমপ্রুভমেন্ট বা কোনো বাগস অ্যারাইজ করলো কিনা। আসুন আমরা রিস্টার্ট করে নিই। বন্ধুরা, সিস্টেমটি আপডেট করার পর আমরা আবার মূল ভিডিওতে ফিরে এলাম। তো চলুন এবার কি কি চেঞ্জ হলো, কি কি ইমপ্রুভমেন্ট হলো আমরা দেখে নিই। প্রথমেই আমরা যে চেঞ্জটি পাবো সেটি হলো এর সিকিউরিটি প্যাচ লেভেল। তো প্রথমেই সেটিংস, তারপরে সিস্টেমের পরে অ্যাবাউট ফোনে এখানে আপনি দেখছেন 5 নভেম্বর 2018 সিকিউরিটি প্যাচ লেভেল কিন্তু আপনি পেয়ে গেছেন। এটি কিন্তু আগে অক্টোবরের সিকিউরিটি প্যাচ লেভেল ছিল, আপনি নভেম্বরের সিকিউরিটি প্যাচ লেভেল পেয়ে গেছেন। এছাড়াও বিল্ড নাম্বারটা আপনি দেখে নিন, বিল্ড নাম্বারেও কিন্তু বেশ কিছু চেঞ্জ আপনি এখানে লক্ষ্য করবেন। এখানে দেখুন ডিভাইসের নাম আমি দেখিয়ে দিচ্ছি। তো এরপরে আর কি কি চেঞ্জ আছে চলুন দেখে নিই। বন্ধুরা, আপডেটের পর নেক্সট ইমপ্রুভমেন্ট কী হয়েছে সেটি বলার আগে বলে দিই, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন এর জন্য ভালো স্ক্রিন গার্ড বা ভালো কভার কী হবে। তো অলরেডি আমি এটার জন্য কিন্তু আলাদা একটি ভিডিও বানিয়েছি, আপনারা সেটি দেখে নিতে পারেন। এছাড়াও নিচের ডেসক্রিপশন বক্সে আপনি অ্যামাজনের কিছু প্রোডাক্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও কিন্তু আপনি পারচেস করতে পারেন। এছাড়াও সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি, এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। এছাড়াও নিচের দিকে একটি রেড কালারের সাবস্ক্রাইব একটা ছোট্ট বাটন আছে কিন্তু ওটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না যাতে এই চ্যানেলের আপডেট হওয়া কোনো ভিডিওই আপনার মিস না হয়ে যায়। তো এরপরে নেক্সট যে ইমপ্রুভমেন্টটা সেটা হলো এর দেখুন ইউজার ইন্টারফেস কিন্তু আগের থেকে বেশ স্মুথলি কাজ করছে। এছাড়াও র্যাম ম্যানেজমেন্ট কিন্তু আগের থেকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট আমি লক্ষ্য করেছি। এই আপডেটের আগে ফোনটির অ্যাম্বিয়েন্ট সেন্সারে আমি কিন্তু বেশ কিছু প্রবলেম লক্ষ্য করেছিলাম। হঠাৎ এর লাইট এতটাই কমে যাচ্ছিল, এর ডিসপ্লে লাইট এমনকি স্ক্রিন এমন ডার্ক হয়ে যাচ্ছিল যে ফোনটি কিন্তু ইউজই করা যাচ্ছিল না। তখন সেফ মোডে ফোনটি রিস্টার্ট করা ছাড়া কিন্তু কোনো উপায় থাকছিল না। তো এই আপডেটের পর আমি কিন্তু বেশ 1 থেকে 1.5 ঘন্টা আমি ফোনটি ইউজ করলাম, এরকম কিন্তু কোনো রকম প্রবলেম পাইনি। এরকম প্রবলেম যদি আমি নেক্সট ফার্দার পাই তাহলে কিন্তু আমি আপনাদের আপডেট দিতে থাকবো। তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলের সঙ্গে আপনাদের থাকতে হবে। তো এরপর আসুন এই লেটেস্ট আপডেটের পর ফোনটিতে কোনো প্রবলেম অ্যারাইজ করলো কিনা দেখে নেওয়া যাক।
তো এখানে এই আপডেটটি কিন্তু বেশ একটি স্টেবল আপডেট ছিল। এখানে কিন্তু মেনলি যেটুকু আমি ইউজ করেছি তাতে কিন্তু কোনো রকম বাগস কিন্তু আমি পাইনি। তো এখানে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে নোকিয়া 5.1 প্লাসের 3000 mAh ব্যাটারি হওয়ার পরও কিন্তু ব্যাটারি পারফরমেন্স অত্যন্ত পুয়ার। এখানে আপনি 4 থেকে 4.5 ঘন্টা মাত্র স্ক্রিন অন টাইম পাবেন। সেক্ষেত্রে কিন্তু এই আপডেটের পরও কিন্তু ব্যাটারি পারফরমেন্সের কোনো আপনি উন্নতি পাবেন না, ব্যাটারি পারফরমেন্স কিন্তু সেম পেয়ে যাবেন। তো এখানে ব্যাটারি নিয়ে কিন্তু আমার একটু অভিযোগ আছে। তো আশা করি নেক্সট পাই আপডেটে কিন্তু নোকিয়া এটি নিয়ে ভাবনা চিন্তা করবে। এছাড়াও আরেকটি কথা বলে দিই, এখানে অনেক সময় দেখা যায় যে নতুন আপডেটের পর ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক কিন্তু প্রবলেম করে। তো এখানে চলুন আমরা ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলকটা একবার দেখিয়ে দিই যে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক ঠিকভাবে কাজ করছে কিনা। তো এখানে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক একদম ঠিকঠাকভাবে কাজ করছে। ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক নিয়ে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই। তো আসুন আমরা ফেস আনলকটা দেখে নিই। এই দেখুন ফেস আনলকও কিন্তু একদম ঠিকঠাকভাবে এখানে কাজ করছে। তো এখানে কিন্তু আপডেটটি মেনলি একটি ভালো এবং স্টেবল আপডেট আমরা পেয়েছি নোকিয়া 5.1 প্লাসের জন্য। তবে একটু আমরা আশান্বিত হয়েছি যে এখানে আমরা এখনও নোকিয়া 5.1 প্লাসে অ্যান্ড্রয়েড পাই আপডেট পাইনি। আশা করি আমরা সামনের মাসে নোকিয়া 5.1 প্লাসে পাই আপডেটটি পেয়ে যাব। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের আপডেট আপনারা যদি আরও পেতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলের নিচের দিকে একটি সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে ওটা অবশ্যই প্রেস করবেন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিওই আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।